নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দারুণ স্বাদের একটা খুবই লোভনীয় রেসিপি নিয়ে এসে আবারও আপনাদের সামনে চলে এসেছি। বানাবো চিকেন মোমো। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে 6 টুকরো মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসের ওপর একটা বাটিতে খানিকটা জল, তাতে একটু লবণ দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়েছি। এবারে এই চিকেনের টুকরোগুলো ওই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন এটা। আমি আজকে সেদ্ধ করেই চিকেনটাকে রেডি করব। চিকেনের টুকরোগুলো প্রায় 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রে তুলে নেব। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে চিকেনটাকে আমি তুলে নিয়ে একটা পাত্রে ঠান্ডা করে নেব। চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম রসুন কুচি, 8 থেকে 10টা রসুনের কোয়া কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ আদা বাটা, আর সয়া সস দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ। কাঁচা লঙ্কা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একদম কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটা দিয়ে দিলাম। ঝালটা বুঝে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ। এবার সমস্ত উপকরণ মাংসের সঙ্গে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। চামচের সাহায্যে মেশাচ্ছিলাম, কিন্তু দেখছি চামচে ভালো করে মেশানো যাচ্ছে না বলে আমি হাতটাই ব্যবহার করে নিলাম। হাতের সাহায্যে ভালো করে মাংসর সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবারে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি একটা পাত্রের মধ্যে ছোটো বাটি 2 বাটি ময়দা নিয়েছি। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে 1 বাটি নিতে পারেন বা 2 বাটির বেশি নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু ছোটো চামচের 1 চামচের মতো সাদা তেল। দিয়ে সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো করে ময়ম দিয়ে নেব। নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডোটা মাখা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। এবারে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবারে চিকেনটাকে একটু কষিয়ে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা অল্প করেই দিলাম। এবারে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। 5-7 মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা পুরটা একদম রেডি হয়ে গিয়েছে আমার। এবারে একটা পাত্রে পুরটাকে ঢেলে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন ময়দা মাখাটা আরও সফট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবারে এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ডোটা থেকে সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। একদম লুচির থেকেও ছোট লেচি করতে হবে বন্ধুরা, ঠিক এরকমভাবে করেছি দেখুন। সমস্ত লেচিগুলো আমি এই রকমভাবে লুচির মতো বেলে নেব। দেখুন বন্ধুরা ঠিক এই রকম পাতলা করে বেলে নেব। সমস্ত লুচিগুলো আমার বেলা হয়ে গিয়েছে। এবারে চিকেন মোমোগুলো তৈরি করে নেব। তার জন্য একটা লেচি তুলে নিয়েছি, তার মধ্যে 1 চামচ পুর দিয়ে দিলাম, চিকেনের পুর। তো বন্ধুরা এই মোমোগুলো বানাতে আমার মেয়েই সাহায্য করেছে। আমার মেয়েই সমস্ত মোমোগুলো তৈরি করেছে। মোমোর তো অনেক রকম শেপ হয়, আমরা আজকের এই রকম শেপেই বানিয়েছি। ঠিক এই একই রকমভাবে সমস্ত মোমো তৈরি করে নেব। সমস্ত মোমো রেডি করা হয়ে গিয়েছে। এবারে মোমোগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। থালাটা বেশ গরম হয়ে এসেছে। এবারে সমস্ত মোমোগুলো সাজিয়ে দেব। সব মোমোগুলো একসঙ্গে দেয়া হলো না, আমি দুবারেই চিকেন মোমোগুলো তৈরি করব।
এবারে চাপা দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। প্রথম ব্যাচের মোমোগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমি এক এক করে তুলে নেব। খুব সফট হয়েছিল বন্ধুরা মোমোগুলো, আর খেতে দারুণ হয়েছিল। দ্বিতীয় ব্যাচে চিকেন মোমো একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, আমি চিকেন স্যুপ আর একটুখানি চিকেন মোমোর সঙ্গে যে চাটনিটা খাই সেটাও বানিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও আপনাদের দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে চিকেন মোমোটা বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।